এই মসজিদগুলোকে আল্লাহর নবীগণ তৈরি করেছেন। এক নাম্বার মসজিদে হারাম বাইতুল্লাহ বানিয়েছেন বাপ বেটা দুইজনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং দুই নম্বরে বাইতুল মুকাদ্দাস তাও তৈরি করেছেন বাপ বেটা দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। তিন নম্বর মসজিদে নববী বানিয়েছেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম। চার নম্বরে মসজিদে কুবা, ঠিকানা পাইছেন তো? মসজিদে কোথায়? মক্কা শরীফ না মদিনা শরীফ? এটাও বানিয়েছেন আমাদের পেয়ারা নবী রাসূল করিম। এই চারটা মসজিদ নবীরা বানিয়েছেন, সে কারণে এগুলার আলাদা ফজিলত এবং মর্যাদা আছে অন্য সকল মসজিদ থেকে। তিনটার কথা তো আপনারা জানেন, মসজিদে হারাম, বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী। এক রাকাতে কত রাকাতের সব এটা মুখস্থ আছে আপনাদের। মসজিদে কুবার ব্যাপারে নবীজি বলেছেন, যারা সেখানে 2 রাকাত নফল নামাজ পড়বে তাদেরকে আল্লাহ একটা মকবুল উমরার সওয়াব দেবেন। এখন মূল কথায় আসি, এটা হলো ভূমিকা। 12 জন মুনাফিক যেই মসজিদ তৈরি করেছে, মসজিদে কুবার প্যারালাল, নবীর তৈরি মসজিদের প্যারালাল যেই মসজিদে তৈরি করেছে, ওই মসজিদকে আল্লাহ 4টা নাম দিয়েছেন। একটা নাম হলো মসজিদে দেরার, ক্ষতিকারক মসজিদ। আরেকটা মসজিদ হলো মসজিদে কুফর। আরেকটা নাম হলো মসজিদে তাফরিক, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী মসজিদ। আরেকটা মসজিদ হলো মসজিদে এমন মসজিদ যেই মসজিদে আল্লাহ এবং রসুলের শত্রু দুশ্মন যারা, তাদেরকে আশ্রয় দানকারী মসজিদ। নাম কয়টা? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন কিন্তু, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ, কোরআনের ওয়াজ। এই 4টা নাম দিয়েছেন এই মসজিদেরকে, বলেন না? এখন মসজিদ তো আল্লাহর ঘর, এটাকে কুফরি মসজিদ কেন বললেন? 2 নম্বর নামটাই কুফরি মসজিদ। আমার মূল পয়েন্ট হলো এখানে 2টা কিতাবের রেফারেন্স একটু শুনেন। 2টা কিতাবের রেফারেন্স। একটা কিতাব হলো আস-সিরাতুল হালাবিয়া, নবীজির সিরাতের গ্রন্থ। অনেক বড় উঁচু মাপের একজন লেখক এটা লিখেছেন, আস-সিরাতুল হালাবিয়া। সেই সিরাত হালাবিয়ার মধ্যে আছে তারা এই মসজিদটা বানিয়েছে, কানু ইয়াজতামিউনা ফি ওয়া ইয়াইবুনা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইস্তাহজিউনা বিহি। তারা সবাই, ওই মুনাফিক 12 জন, তারা সবাই এখানে আসতো, একত্রিত হইতো, নবীজির বদনামি করত, নবীজির নিয়ে উপহাস করত। কেন আল্লাহ এটাকে কুফরি মসজিদ বলেছেন খেয়াল করে। আল্লাহ পাক বলেছেন দিরারাম ওয়া কুফরা, কুফরি মসজিদ। তো কুফরিটা কি? কুফরিটা হলো নবীজির সমালোচনা করা এবং নবীজিকে নিয়ে উপহাস করা। কোথায় এটা হচ্ছে? কোথায় বলেন বলেন? কথিত সেই মসজিদে, মসজিদ তো না, কথিত মসজিদ। কথিত সেই মসজিদে তারা এটাকে বানিয়েছে কি জন্য? মসজিদ বানিয়েছে, নাম দিয়েছে মসজিদ, কামটা কি? নবীজির, বলেন বলেন? এটা হলো সিরাত হালাবিয়া, জগৎ বিখ্যাত একটা সিরতের গ্রন্থ। পৃথিবী বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ, তাফসীরে কুরতুবী। এই শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে এটা আরো গুরুত্বপূর্ণ, মনে রাখেন। সারা পৃথিবীতে বিখ্যাত একটা তাফসীর, তাফসীরে কুরতুবীতে কুফরিটা আসলে কি? আল্লাহ কেন এই মসজিদকে কুফরি মসজিদ বলেছেন? তো ইমাম কুরতুবী আরেকজন জগৎ বিখ্যাত ইমামের রেফারেন্স, ইবনুল আরাবি রেফারেন্স দিয়ে
তাফসীরে কুরতুবী ঠিক এই জায়গায় লিখেছেন, লিমা কানা মিন ইতিকাদিহিম আন্নাহু লা হুরমাতা লিমসজিদ কুবা ওয়ালা লিমসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাফারু বিহাযাল ইতিকাদ। অর্থ হলো, কুফরি কেন, এই মসজিদকে আল্লাহ কুফরি মসজিদ কেন বলেছেন? বলেছেন এই কারণে, ওই মুনাফিকরা বিশ্বাস করত যে নবীজির হাতের তৈরি মসজিদে নববী, নবীজির হাতের তৈরি মসজিদে কুবা অন্য সকল মসজিদ থেকে এটার কোনো ফজিলত মর্যাদা, এডিশনাল কোনো মর্যাদা নেই। মসজিদে কুবারও এডিশনাল কোনো মর্যাদা নাই, মসজিদে নববীরও এডিশনাল কোনো মর্যাদা নাই। তারা এটা বিশ্বাস করত। ইমাম কুরতুবী ইবনুল আরাবী রেফারেন্সে বলছেন যে এই বিশ্বাসের কারণেই তারা কাফের হয়ে গেছে, এটাই ছিল তাদের কুফরি, এবং এই বিশ্বাস নিয়েই তারা এই মসজিদটা তৈরি করেছে। ভাইরা কি বলছি, কি বলতে চাই বোঝেন না এখনো। একটা হলো নবীজির মর্যাদা আনপ্যারালাল, আরেকটা হলো নবীর সাথে সম্পৃক্ত যে জিনিস লেগেছে এটার মর্যাদা। ওই তারা নবীজির মর্যাদা অস্বীকার করে নাই, নবীর বানানো মসজিদের সম্মান অস্বীকার করেছে। খেয়াল করেন, নবীর বানানো মসজিদ, নবী বানিয়েছেন বলে, নবীর স্পর্শ লেগেছে বলে এটার সম্মান বাড়বে না কমবে? বাড়বে। এটা হলো জেনারেল ল। নবীর সংশ্লিষ্টতা থাকার কারণে এই যে সম্মান বৃদ্ধি হয়, এই জিনিসটাকে অস্বীকার করার কারণে ইবনুল আরাবী এবং ইমাম কুরতুবী লিখেছেন এটাই ছিল তাদের কুফরি। এই বিশ্বাস নিয়ে তারা মসজিদ বানিয়েছে যে সেম মসজিদে কুবা মসজিদ, আমাদের বানানো মসজিদও মসজিদ। এই ইতিকাদ থাকার কারণে ইমাম কুরতুবী লিখেছেন এটাই ছিল তাদের কুফরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অস্বীকার করা এবং নবীর সাথে যেগুলা লেগেছে এটার মর্যাদাকে অস্বীকার করা, এটাও কম বড় অপরাধ নয়। এটাকে ইমাম কুরতুবী ইবনুল আরাবী কুফরি বলেছেন, এবং এই বিশ্বাস নিয়ে মসজিদ বানিয়েছে। এবং এই মসজিদে তারা একত্রিত হতো, নবীজির সমালোচনা করত, নবীজির নিয়ে উপহাস করত, মানুষের কাছে গিয়ে কি বলতো? ইন আরাদনা ইল্লাল হুসনা, আমাদের খারাপ কোন উদ্দেশ্য নেই, আমরা ভালো উদ্দেশ্যই বানাইছি। এটাকে উদ্দেশ্যটা কি, ভালো না খারাপ? খারাপ। কিন্তু মানুষের কাছে বলতো কি? এটা কোরআন শরীফের আয়াত, এবং হলফ করে শপথ করে বলতো যে আমরা এটাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বানাই নাই, আমরা বানাইছি ভালো উদ্দেশ্য নিয়ে। তো মানুষের কাছে প্রকাশ করতো একটা, ভিতরে ছিল আরেকটা। আল্লাহ কি ভিতরে খবর জানে কি জানে না? জানে। নবীজির সমালোচনা করার জন্য মসজিদে নবীজির সমালোচনা এবং মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মসজিদ জ্বালিয়ে দেওয়ার অর্ডার দিয়েছেন, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। পরে এটাকে এই ময়লার স্তূপকে কি বলে আমাদের দেশে? হ্যাঁ, ডাস্টবিন। নবীজি এটাকে ডাস্টবিন বানিয়েছে। এই তাদের কথিত মসজিদের জায়গাকে ডাস্টবিন বানিয়েছে। ডাস্টবিন বানানোর পরে অনেক বছর পরে এটাকে হযরত আব্দুল্লাহ হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন এখানে ঘর বানানোর জন্য। তো এই ঘরের মধ্যে যারা থাকে, যতদিন এই ঘরে থাকে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। মানে নবীজির সমালোচনা করলে এটা মানে প্রজন্মের পর প্রজন্ম এটার আসর থাকে, প্রজন্মের পর প্রজন্ম। মসজিদে তৈরি হয়েছে নবীর সমালোচনার জন্য পৃথিবীর ইতিহাসে।
মসজিদ ব্যবহৃত হয়েছে নবীর সমালোচনার জন্য, এবং সেই মসজিদের আপনার শেষ পরিণতি আল্লাহর পক্ষ থেকেই সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কারণ নবীজির সমালোচনা আল্লাহও পছন্দ করে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আমি আমার ভাইরা